নমস্কার সবাইকে। প্রস্তুতি মঞ্চ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় লসাগু গসাগু নিয়ে আলোচনা করব, যেটা খুবই জরুরি এবং এটা সকলেই মোটামুটি জানে। তথাপি আমি আজকে নতুনভাবে তোমাদের কাছে তুলে ধরব। আশা করি ক্লাসটি সকলেই ভালো লাগবে। তো এখানে প্রথমেই যেটা বলা আছে, প্রথমে HCF মানে হলো হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে, বা বাংলা যাকে আমরা বলছি গসাগু, গসাগু, ঠিক আছে, গসাগু বলছি। তাহলে গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে। এবার পরেরটা হলো কি লসাগু। পরেরটা কি লসাগু বা এলসিএম। এলসিএম কে আমরা বলছি লিস্ট কমন মাল্টিপল। লিস্ট কমন মাল্টিপল বা বাংলায় যেকে বলছি আমরা লসাগু। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে। তাহলে এখানে আমরা দুটো জিনিস দেখতে পেলাম। একটা হলো ফ্যাক্টর বা যাকে বলছি আমরা গুণনীয়ক, আর একটা হলো মাল্টিপল বা গুণিতক, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু দেখতে পেলাম। তাহলে ফ্যাক্টর বা গুণনীয়ক কি আর মাল্টিপল বা গুণিতক কি সেটা আমাদের জানতে হবে। দেখো, তোমাকে যদি বলি যে ফ্যাক্টর, ঠিক আছে, বললো 12 এর ফ্যাক্টর বা গুণনীয়ক, তাহলে 12 এর ফ্যাক্টর বা গুণনীয়ক হলো 1, 2, 3, 4, 6 এবং 12, ঠিক আছে। আবার যদি বলি 18 এর ফ্যাক্টর বা গুণনীয়ক, তাহলে সেটা হয়ে যাবে 1, 2, 3, 6, 9, 18। তাহলে এগুলো হলো ফ্যাক্টর বা গুণনীয়ক। তার মানে 12কে ফ্যাক্টর মানে যেগুলো দিয়ে পুরোপুরি সেই সংখ্যাটাকে ভাগ যাবে। 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, 12 দিয়ে যাবে। 12কে 18কে 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে ভাগ যাবে, 6 দিয়ে ভাগ যাবে, 9 দিয়ে 18 দিয়ে ভাগ যাবে। তাহলে এগুলো হলো ফ্যাক্টর বা গুণনীয়ক, ঠিক আছে। এইবার হলো মাল্টিপল। এবার কি মাল্টিপল, মাল্টিপল বা যেটাকে আমরা বলছি গুণিতক, ঠিক আছে। যদি তোমাকে বলে 12 এর মাল্টিপল বা গুণিতক মানে হলো গুণ করার পরে যেগুলো আমরা পাবো, বলতে 12 টেবিল, ঠিক আছে।
গুণ করার পরে এগুলো যে মাল্টিপল মানে গুণ করার পরে আমরা যেগুলো পাবো, যেমন 12কে কি হবে, 12কে হবে 12, 12 দুগুণ 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, ঠিক আছে, 8 12 96, 9 12 108, ঠিক আছে, 10 12 120, এভাবে চলতে থাকে। ঠিক আছে, এটা শেষ হবে না। যদি এবার তোমাকে বলি 18 এর মাল্টিপল বা গুণিতক তাহলে কি হবে, 18কে 18, 36, 3 18 54, 4 18 72, 5 18 90, 6 18 108, 7 18 126, 8 18 144, 9 18 162, 10 18 180, এই চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এগুলো গুণিতক। এবার যদি বলে তোমাকে যে 12, 18 এর এলসিএম বা লসাগু, লসাগু কত সেটা বলবে। এবার সেটা কি হবে দেখো, তাহলে এলসিএম মানে হলো লিস্ট কমন, মানে লিস্ট মানে সব থেকে ছোট কমন মাল্টিপল। দেখো এবার এখানে কি কি কমন আছে, এখানে কমন আছে হলো 36, তারপর কত কমন আছে 72, তারপর কত কমন আছে 108, আরো চলতেই থাকবে। কিন্তু এখানকার মধ্যে সব থেকে কম কি আছে, সব থেকে কম আছে হলো গিয়ে 36, সব থেকে কম আছে কি বলো 36, তাই এটাই হলো লিস্ট কমন মাল্টিপল বা লসাগু হলো 36। ঠিক আছে, এবার যদি গসাগু বলে এখানে, এবার যদি বলতো যে 12 এবং 18 এর এইচসিএফ বা গসাগু কি হবে। এবার গসাগু মানে হলো এইচ মানে হলো হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি কি কমন, কমন মানে দুটোতেই থাকবে, দুটোতেই কি কি আছে দেখো, এখানে 1 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 6 আছে, এখানেও 6 আছে। তাহলে এদের মধ্যে হাইয়েস্ট কোনটা, হাইয়েস্ট হলো গিয়ে হাইয়েস্ট হলো এই 6, তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর হলো এখানে 6, এটা হলো গসাগু। ঠিক আছে, দেখো তাহলে এই জিনিসগুলো জানতে হবে। এবার কিছু দেখো, এবার তোমাকে যদি বলে যে 12, 18, 24 এর এলসিএম ও এইচসিএফ কত। ঠিক আছে, তাহলে প্রথমে হবে আমার কি 12, তাহলে 12কে আমরা কি ভাববো 2 × 2 × 3, এভাবে ভাঙাতে পারি, অথবা আমরা লিখতে পারি 2⁻1 × 3। তারপর হলো 18, 2 × 2 × 2 × 3 × 3 তাহলে এটা 2 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 2, আচ্ছা এখানে 2 এর পাওয়ার এটা 2 হবে, 3 এর পাওয়ার 1। তারপর হলো 24, 24, তাহলে 2 × 2 ×
2 ইন্টু 3, তাহলে এটা 2 এর পাওয়ার 3 ইন্টু 3 পাওয়ার 1, তাহলে এটা আছে। ঠিক আছে, এবার আমাকে এদের যদি বলে HCF, তাহলে এদের HCF হবে কি হবে? HCF এদের হবে, দেখো HCF মানে প্রত্যেকটাতেই যেটা থাকবে সব থেকে কম সংখ্যায় থাকবে, কিন্তু প্রত্যেকটাতেই থাকবে। তাহলে 2 এর পাওয়ার 1 আছে এখানে সব থেকে কম, 3 পাওয়ার 1, তাহলে প্রত্যেকটাতেই থাকতে হবে। তাহলে 2 ইন্টু 3 ইকুয়ালস টু 1। এবার যদি বলে LCM এদের মধ্যে, তাহলে সর্বোচ্চ যেটা দেখবো সর্বোচ্চ পাওয়ার, তাহলে 2 এর পাওয়ার সর্বোচ্চ কত আছে? 3, আর 3 এর পাওয়ার সর্বোচ্চ কত আছে? 2। আর কিছু আছে কি? আর কিছু নেই, তাহলে এগুলো 2 এর পাওয়ার 8, 9, 8 9 72 হবে অ্যান্সার। তাহলে বোঝা গেল। এবার এখান থেকে দেখলাম, দেখো এখান থেকে কি দেখা গেল, এখান থেকে এই জিনিসটা দেখা গেল, দেখো 12, 18, 24 এর LCM আর HCF আমরা বের করলাম। তাহলে HCF বের হলো 6, HCF বের হলো কত? 6, আর LCM বের হলো কত? LCM বের হলো 72। তাহলে এখানে সব থেকে বড় সংখ্যাটা কি আছে? বড় সংখ্যাটা এখানে আছে 24। তাহলে দেখো 24-এর থেকেও এলসিএমটা কি আসলো? বড় আসলো। 24 আসতে পারে বা 24-এর থেকে বড় আসবে সব সময়। আর এখানে সব থেকে ছোট সংখ্যা কি আছে? সব থেকে ছোট সংখ্যা আছে কি? বলো 12। তাহলে 12 সমান আসতে পারে বা 12 থেকে কম আসবে HCF। ঠিক আছে, এবার এটা মনে রাখতে হবে যে HCF পুরোপুরিভাবে LCM কে ডিভাইড করে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। বোঝা গেল? আর মনে রাখবে এলসিএম সবসময় বড় সংখ্যাটা থেকে বড় হবে বা সমান হতে পারে, আর HCF ছোট সংখ্যাটার থেকেও ছোট হবে বা সমান হতে পারে। তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার আসা যাক অঙ্কে। তাহলে অঙ্ক কি বলেছে? হোয়াট ইজ দ্য, ঠিক আছে, হোয়াট ইজ দ্য এলসিএম অফ 14, 21 and 28? তাহলে এখানে কি কি আছে? এখানে আছে 14, 21 আর আছে 28। তাহলে এখানে সব থেকে বড় আছে কত? 28। এটা আমরা ধরবো। দেখো 28 কে আমরা কিন্তু আমরা এটা দিয়ে আমরা কিন্তু ভাগ করতে পারি। তাহলে 14 আমার হিসাবের মধ্যে লাগবে না, 28 দিয়েও ভাগ করা যায়, কিন্তু আমাকে 21 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে 21 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তার কারণ কি আছে? তাহলে 21কে আমরা দেখি, 21কে যদি ভাঙাই 3 7 21, তাহলে এখানে 7 দিয়ে তো 28কে ভাগ যায়, কিন্তু কার জন্য যাচ্ছে না? 3 দিয়ে, এই 3টার জন্য। তাহলে এই এক্সট্রা 3টা এখানে গুণ হবে, তাহলে 3 28 84 হবে অ্যান্সার। দেখো 84কে কিন্তু এবার আমরা কি 6 দিয়ে গুণ করলে 14কে ভাগ করতে পারি, 4 21 84, 3 28 84, তাহলে ভাগ চলে যাচ্ছে। তাহলে এটা লসাগু হলো এমন একটা জিনিস, যে সংখ্যাগুলো থাকবে যা লসাগু সেগুলো দিয়ে পুরোপুরি ভাগ যাবে প্রত্যেকটা দিয়ে। তাহলে এখানে হবে 84 অ্যান্সার। ঠিক আছে, এবার বলছি হোয়াট ইজ দ্য এলসিএম অফ 16, 22, 24, 40 হয়। তাহলে সব থেকে বড়টাকে আমি নিব। তাহলে এটাকে তো আমাদের, ঠিক আছে, এটাকে 16 দিয়ে আমাদের ভাগ চাই, 24 দিয়েও যায়,
48 দিয়েও যায়, কিন্তু যাচ্ছে না কোনটা দিয়ে যাচ্ছে না, এই 22 দিয়ে যাচ্ছে না। তাহলে 22কে আমরা দেখবো 22-এর মধ্যে কি আছে, 11 দুগুণ 22, 2 দিয়ে তো যাবে, তাহলে কার জন্য যাচ্ছে না, যাচ্ছে না হলো এই 11-র জন্য। তাহলে এই 11 এখানে মাল্টিপ্লাই হবে, তাহলে মাল্টিপ্লাই করলে 11 দিয়ে কি হবে, 8 হবে, 8 4 12 2, হাতে থাকলো 1, 4 1 5, 528 হবে অ্যান্সার। ঠিক আছে, এবার 11 দিয়ে গুণ করাটাও তোমরা জানতে পারো। দেখো 11 দিয়ে যদি গুণ করো, যেটা লাস্টে থাকবে, যেমন 48কে আমরা 11 দিয়ে গুণ করলাম, তার মানে এটা লাস্টে যেটা আসবে 8 8ই থাকবে। এবার এই দুটোর যোগ হবে, 4 + 8, এটা যোগ হবে। ঠিক আছে, যোগ হয়ে কত হবে, 12 12, কিন্তু 12 কি বসবে, 12 2 বসবে। ঠিক আছে, এই 8 তো থাকলোই, 2 বসবে, এই যে হাতের 1, এটা সামনেরটার সাথে 4 আর 1 যোগ হয়ে যাবে 528। এইভাবে এটা গুণ করে। ঠিক আছে, এগুলো গুণ জানলে কি ক্যালকুলেশন সহজ হবে। ঠিক আছে, এবার দেখো, এবার পরের অঙ্কটা কি আছে, 144, দেখো 144, 360 আর 450। এটাকে আমি 450টাকে ধরতে পারি বড়টা। এবার দেখো এটা কিন্তু একটু বড় হতে পারে। দেখো 144কে আমরা কি করতে পারি, 144কে 12 12 144, তাহলে 12-এর মধ্যে কি আছে, একটা 3 আছে, আর 4 4 মানে 2 এর স্কয়ার। ঠিক আছে, 2 এর স্কয়ার, আবার এই 12-এর মধ্যে একটা 3 আছে, আবার এসে আছে স্কয়ার আছে, তার মানে অ্যাকচুয়ালি 3 এর স্কয়ার 2 এর পাওয়ার 4। এগুলো করতে হবে। ঠিক 160 360-এর মধ্যে কি আছে, 360-এর মধ্যে 2 করলে 180, 2 করলে 90, 5 18 90, 9 দুগুণ 18। তাহলে দেখো এখানে কি আছে, 3টে 2 তো আছে, তো 2 এর পাওয়ার কিউব, তারপর আছে হলো গিয়ে 9 মানে 3 এর স্কয়ার, আর একটা 5 এর পাওয়ার আছে 1। ঠিক আছে, ঠিক 4-এর মধ্যে 450-এর মধ্যে কি আছে, 450-এর মধ্যে আছে 5 9 45 90, তার মানে 90, আবার এটা 5 18 90, 9 দুগুণ 18, তার মানে এখানে 5 এর স্কয়ার আছে, 9 মানে 3 এর স্কয়ার আছে, আর আছে 2 আর 1। তাহলে এলসিএমটা কি হবে, দেখো এলসিএমটা হবে গিয়ে যেটা দাঁড়াবে, তাহলে এখানে কি 3 এর পাওয়ার ম্যাক্সিমাম কত আছে, 2, 2 এর পাওয়ার ম্যাক্সিমাম কত আছে, 3, 5 এর পাওয়ার ম্যাক্সিমাম কত আছে, 2। তাহলে এখানে 3 এর পাওয়ার 9 8 25। ঠিক আছে, আর 2 এর পাওয়ার হাইয়েস্ট আছে হলো গিয়ে 4 আছে, সরি 2 এর পাওয়ার 4 আছে, তাহলে 4 করলে এটা হয়ে যাবে 16, এটা কি হয়ে যাবে, এটা হবে 16। আচ্ছা আমি লিখে দিচ্ছি, 2 এর পাওয়ার হাইয়েস্ট আছে হলো 4, তাহলে যদি 4 হয় তাহলে এটা হয়ে যাবে 16। তাহলে 16 9 × 16 25-এ হলো গিয়ে 4 25-এ 100, 8 25-এ 200, 16 25-এ 400, তাহলে 400 × 9 4 9 3600 হবে গিয়ে অ্যান্সার। ঠিক আছে, এবার এটাতে দেখো, এটাতে কি হচ্ছে, এটাতে দেখো এটার ফ্যাক্টরাইজেশন করতে হবে। এটার ফ্যাক্টরাইজেশন কি হবে, যেহেতু এটা x এর সামনে x স্কয়ার হবে, এটা x স্কয়ার, তাহলে এটার সামনে দেখো x স্কয়ার x স্কয়ার, তাহলে এটাকে যদি আমি মিডল টার্ম করি, তাহলে এটা হবে x - 3 x - 5, এটা হবে, কেন 3 5 15, 15কে ভাঙালে কত, 3 × 5, তাহলে যেটা আসবে সেটা মাইনাস হবে, যেহেতু এখানে মাইনাস, এটা জানতে হবে। এবার এটা 6 মানে 3 × 2, 3 × 2 = 6, তাহলে এটা হবে x - 3 x - 2, তাহলে এটা হলো এটা হলো এর উৎপাদক। তাহলে এটা তো এই দুটো তো থাকবে, এর মধ্যে কি নেই, এর মধ্যে নেই x - 2,
তাহলে এটার এলসিএম হবে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফাইভ, আর কি নেই এক্স মাইনাস টু, ওর মধ্যে নেই। তাহলে এটাকে আমি যদি লিখি তাহলে এক্স মাইনাস ফাইভ, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এই বি নাম্বার হবে গিয়ে অ্যান্সার। বোঝা গেল? এবার দেখো এখানে বলছে দ্য লিস্ট কমন মাল্টিপল অফ এ অ্যান্ড বি ইজ, এ অ্যান্ড বি কি বলেছে, এ অ্যান্ড বি, এ আর বি এর লিস্ট কমন মাল্টিপল হলো 42, 42। The LCM of 5a and 11b, 5a into 11b, তাহলে যদি আমি করি তাহলে 55 ইন্টু এ বি, তাহলে 55 ইন্টু এ বি যদি 42 গুণ করি, তাহলে 42 ইন্টু 55 210, 2310 গিয়ে হবে অ্যান্সার। বোঝা গেল কিনা বলো? আচ্ছা, এবার দেখো, এবার যে জিনিসটা আমাদের এখানে গুরুত্বপূর্ণ হয়ে আছে, দেখো এবার তোমাকে বললো, আচ্ছা দেখে পরে অঙ্কটা HCF। আচ্ছা, এটার আগে আমি একটু জিনিস বলে নেই। দেখো কো প্রাইম নাম্বার, কো প্রাইম নাম্বার মানে ধরো 5 and 6, তাহলে এই যে 5 কে যদি আমি ভাঙাই তাহলে 5 into 1, আর 6 কে যদি ভাঙাই তাহলে 3 গুণ 2 into 1। তাহলে দেখো এদের মধ্যে এক ছাড়া আর কোনো কমন আছে? নেই, কমন নেই, তাই এদেরকে বলা হয় কো প্রাইম। ঠিক আছে, নাম্বার। বোঝা গেল? এবার ধরো এ বি দুটি নাম্বার যারা কো প্রাইম, যারা কি কো প্রাইম, তাহলে তাদের HCF হবে 1, আর LCM হবে A গুণন B, এগুলো ক্যাপিটাল হবে। ঠিক আছে, A গুণন কি হবে বলো? B। বুঝতে পারলে তাদের গুণফল হবে অ্যান্সার। বোঝা গেল? তাহলে এটা কিন্তু জানতে হবে। এবার হলো গিয়ে অঙ্কে যাই। আবার দেখো বলছে ফাইন্ড দ্য HCF অফ 60, 148 and 382। তাহলে দেখো আমি আগে কি বলেছি, HCF হলো গিয়ে যেগুলো, দেখো এখানে এই অ্যান্সার দিয়ে করব, যে এই অ্যান্সার গুলো দিয়ে সবগুলো দিয়ে এই যে এই সংখ্যাগুলোকে ভাগ যাবে, মানে 60 কে, 148 কে, আর হলো 382 কে, এই যেগুলো অপশন আছে, অপশন যদি সঠিক হয় তাহলে সবগুলোকেই ভাগ যাবে। ঠিক আছে, এবার যদি 24 দিয়ে, দেখো 24 দিয়ে যদি আমি 60 কে ভাগ করি, ভাগ হবে না, তাহলে এটা অ্যান্সার হবে না। ঠিক আছে, 6 দিয়ে 60 কে ভাগ যাবে, কিন্তু 148 কে 6 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটা হবে না। আচ্ছা, এবার 4 দিয়ে যদি বলি, 4 দিয়ে 4 গুণ 60, এটা যাবে 4 দিয়ে 4 টা 32, 382 নট 328, 382, 382, তাহলে 382 কে কিন্তু আবার 4 দিয়ে ভাগ যাবে না, 4 নং 36, 2 পাশ যাবে না,
তাহলে 2 হবে অ্যান্সার। 2 দিয়ে দেখো সবগুলোকেই ভাগ যাবে, তাহলে 2 হবে অ্যান্সার। এবার দেখো দশমিক। দেখো দশমিক যদি তোমাদের আসে, দশমিক যদি আসে, ডেসিমেল যদি আসে, তাহলে এটা মাথায় রাখতে হবে, ডেসিমেল বা দশমিক যদি থাকে সবসময় আমরা অপশন টেস্ট করব, ঠিক আছে? অলওয়েজ অপশন টেস্ট আমরা করব। কথা বুঝতে পারলে? ডেসিমেল বা দশমিক দেখলে আমরা কি করব, আমরা অপশন টেস্ট করব। দেখো এখানে এইবার গসাগুর ক্ষেত্রে আমরা কি বলেছি, দেখো আমরা কি দেখলাম, ধরো 2 4 6 এর এলসিএম আর এর এইচসিএফ। এইচসিএফ হবে এর হলো 2 আর এলসিএম কত হবে 12, কত হবে 12। দেখো তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, গসাগু সব থেকে ছোট সংখ্যাটার সমান হলো বা তার থেকে ছোট হতে পারে। তাহলে এখানে সব থেকে ছোট সংখ্যা কত আছে 1.75, তাহলে 1.75 এর ছোট হবে 75 হতে পারে বা তার ছোট হতে পারে। তাহলে 3.5 তো এমনিই বড় আছে, হবে না। আর বাকি অপশনগুলো দেখো এটার থেকে ছোটই আছে। তাহলে এবার আমি দেখি এটা 0.7, এবার অপশনগুলো দেখতে হবে কোনটা বড় আছে, সেটা হওয়ার সম্ভাবনা আছে 0.7। তাহলে 0.7 দিয়ে যদি আমি দেখি, তাহলে 0.7 ইন্টু 1 করলে তো 0.7ই হবে, 0.7 ইন্টু 2 করলে 1.4 হবে, 0.7 ইন্টু 3 করলে 2.1 হবে। তাহলে 2.1 তো বড় হয়ে গেল, ভাগ গেল না, তাহলে এটাও কাটা হয়ে গেল। ঠিক আছে, এবার অপশন পড়ে রইল আমার দ্বিতীয়টা আর তৃতীয়টা, প্রথমটা। ঠিক আছে, এবার এটা দেখি কি হচ্ছে। এই যে 0.07 যেটা আছে এটা কিন্তু এর থেকে ছোট, কিন্তু আমার দেখতে হবে বড়, হাইয়েস্ট। তাহলে আমি এটা আগে দেখব না, এটা আমি আগে দেখব না, আগে আমি দেখব, দেখো এটাকে যদি আমি 20 দিয়ে গুণ করি তাহলে এটা 7.00 মানে 7 মিলে গেল। 0.35 ইন্টু দেখো ইন্টু 5 যদি করি তাহলে এটা হয়ে যাবে 1.75। দেখো 0.7 আসবে, এটাকে যদি আমরা 0.8 দিয়ে গুণ করি, 8 দিয়ে যদি গুণ করি তাহলে হয়ে যাবে 5.6। তাহলে এটা হচ্ছে, তাহলে এটা তো কেন, এটা তো ছোট হয়ে গেল, মানে অপশনটা হবে বড় কিন্তু এই সংখ্যাগুলোর থেকে ছোট হবে। তাহলে বুঝতে পারলে 0.35 কে 0 দিয়ে গেলে 7 ভাগ চলে গেল, 5 দিয়ে গুণ 1.75, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই 0.7, এটা 5.6, এটা ভাগ চলে যাবে। এবার দেখো এলসিএম এর ক্ষেত্রে কি হয়, সব থেকে এখানে কি কি আছে, এখানে আছে 0.144, তারপর হলো 1.8 আছে, তারপরে আছে হলো গিয়ে 3.6। এবার এলসিএম কি হবে, সব থেকে বড় ভ্যালু যেটা আছে সেই ভ্যালু দিয়ে সেই ভ্যালুটা সমান হবে বা তার বড় হবে, কিন্তু এখানে দেখো সবগুলোই বড়, এটা সমান, এটা সবগুলোই বড়ই আছে। তাহলে এবার আমাকে দেখতে হবে, দেখো এবার এগুলো কি হয়, এই যে এগুলো দিয়ে যে অপশনটা থাকবে, অপশনটাকে ডিভিশন যাবে, অপশনটাকে ভাগ যাবে, অপশনটাকে ভাগ যাবে কোনগুলো দিয়ে, এটা দিয়েও ভাগ যাবে, এটাও দিয়েও ভাগ যাবে, এটা দিয়েও ভাগ যাবে।
ঠিক আছে, তাহলে অপশন যদি দেখি 3.6 যদি এখানে অপশনটা রাখি, তাহলে এটা দিয়ে 1.44 দিয়েও কি ভাগ যাবে, 1.44 দিয়েও ভাগ যাবে, 1.8 দিয়ে তো 2 দিয়ে মাল্টিপ্লাই, 3.6 1 দিয়ে ভাগ করলে কি ভাগ যাবে। ঠিক আছে, এবার 1.44 দিয়ে দেখি যায় কিনা, 3.6 বাই 0.144, এটা দশমিক তুললে এখানে 3টা শূন্য, এখানে দশমিক তুললে এটা 2টা শূন্য, শূন্য শূন্য কাটা। ঠিক আছে, 4 নং 36, ঠিক আছে 4 নং 36, আচ্ছা 2 দিয়ে যদি কাটি 72 দুগুণ 18 দুগুণ 36, 9 দিয়ে 9 দুগুণ 18, 200 হবে, এগুলো 8 নং 72, তাহলে এটা 8 দিয়ে 8 দুগুণ 16 5, এটা 25 দিয়ে গুণ করলে এটা 25 দিয়ে ভাগ চলে যাবে, তাহলে এটা 3.6 হবে অ্যান্সার। ঠিক আছে, এইবার দেখো, এইবার যেটা জিনিস বলবো তোমাদের, যে জিনিসটা তোমাদের জানতেই হবে, দেখো এবার এটা একটু ইম্পর্টেন্ট টপিক। দেখো যদি ফ্র্যাকশন থাকে, ফ্র্যাকশন বা ভগ্নাংশ থাকে, তাহলে তাকে সবথেকে সিম্পলেস্ট ফর্মে লিখতে হবে, সবথেকে সিম্পলেস্ট ফর্মে লিখতে হবে। মানেটা কি, মানেটা ধরো 25/15 আছে, তাহলে এটাকে কাটাকাটি করা যায়, 5 5 25, 3 5 15, তাহলে এটা 5/3, এটা হলো তার সিম্পলেস্ট ফর্ম। ঠিক আছে, এইবার যখন এরকম ভগ্নাংশের এলসিএম বা লসাগু বের করতে দিল, তাহলে কি হবে, এই ভগ্নাংশে এটাকে বলা হয় লব, এটাকে কি বলা হয় বলো, হর। তাহলে কি লসাগু বের করতে বলছে, তাহলে যেটা বের করতে বলবে সেটা উপরেরটা সবসময় সেটাই হবে, লবের এলসিএম হবে আর হরের এইচসিএফ হবে। বোঝা গেল? এবার যদি বলে তোমাকে ভগ্নাংশের গসাগু এইচসিএফ, তাহলে কি হবে, লবের এইচসিএফ হরের এলসিএম। বোঝা গেল? এইটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা দেখব আমাদের এখানে কি আছে, এখানে দেওয়া আছে 12/5, মানে ভগ্নাংশ, উপরে লব হলো 12, 14/15 লব হলো 14, হর হলো 15, 16/17 লব 16, হর হলো 17। তাহলে এদের কি বের করতে বলেছে, এইচসিএফ। এইচসিএফ মানে তাহলে উপরে লবের এইচসিএফ আর হরের কি এলসিএম। এবার একটু সিম্পলেস্ট ফর্মে আসছে কিনা দেখতে হবে, সিম্পলেস্ট ফর্মেই আছে, কাটাকাটি আর যায় না। তাহলে লবের এইচসিএফ, এইচসিএফ দেখো, এইচসিএফ আমরা অপশনগুলোর দিকে দেখতে পারি, 4 3 2 আছে। দেখো 12 14 16, এটাকে 4 দিয়ে যায়, এটাকে 4 দিয়ে কিন্তু যায় না, 3 দিয়ে এটাকে যায়, আর কোনোটাকে 2 দিয়ে প্রত্যেকটা যায়, তাহলে লবের এইচসিএফ 2 হবে। ঠিক আছে, এবার হরের এলসিএম, হরের এলসিএম মানে সব থেকে বড় ভ্যালুটা নিব 17, তাহলে 17 মধ্যে আচ্ছা 5 দিয়ে তো 15কে ভাগ চাই, তাহলে এটা ধরার দরকার নেই, 15 দিয়ে গুণ করলেই হবে। তাহলে 2 17 আর 15 যদি গুণ করি তাহলে 255 হবে অ্যান্সার। ঠিক আছে,
এবার পরে দেখো পরে কি বলেছে, এলসিএম অফ, এবার এলসিএম 3/2, 81/16, 9/8, কাটাকাটি যায় কি, যায় না। তার মানে এটা যা আছে তাই, মানে সিম্পলেস্ট ফর্মে আছে। তাহলে এর এলসিএম বের করতে গেলে কি হবে, লবের এলসিএম আর হলো হরের এইচসিএফ। তাহলে লবের এলসিএম কি হবে, লবের এলসিএম 81 আর হরের এইচসিএফ হলো 2, 2 দিয়ে যাবে। তাহলে 81/2 হবে অ্যান্সার। ঠিক আছে, এবার আবার কি বলছে, হ্যাঁ এটা তো আমাদের হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাক। ঠিক আছে, এই জিনিসগুলো আশা করি ভালো লাগলো। এটা আরও একটা এটার ক্লাস নেব। ঠিক আছে, তারপরে এই ক্লাসটা আমরা শেষ করব। ঠিক আছে, তো আমাদের যেটা হলো গিয়ে প্রস্তুতির মঞ্চ, এই যে টেলিগ্রাম আছে প্রস্তুতির মঞ্চ, ঠিক আছে, আর এই যে প্রস্তুতির মঞ্চ ইউটিউব চ্যানেল, ঠিক আছে, লোগো, আর এটা হলো গিয়ে মানে লোগো আছে, এটা প্রস্তুতির মঞ্চ ইউটিউব চ্যানেল লোগো। ঠিক আছে, তো সেই জিনিসগুলো দেখো। এটা তো ভালো লাগলে লাইক করো, প্রস্তুতির মঞ্চ ইউটিউব চ্যানেল, ঠিক আছে, প্রস্তুতির মঞ্চ। ঠিক আছে, সবাই আশা করি দেখবে, সবাই দেখছো, অনেক ভিউ হচ্ছে, 100-র উপরে কিছু ভিডিও ভিউ হয়েছে, কিন্তু সাবস্ক্রাইব মাত্র 20টা। ঠিক আছে, তো সাবস্ক্রাইব হলে একটু ভালো লাগে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো। এবং আমি এই পিডিএফগুলো তোমাদের যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে আমি সেখানে পাঠিয়ে দেব ধীরে ধীরে। ঠিক আছে, ধন্যবাদ।